হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি আম দিয়ে মিষ্টি দই বানানো আপনাদের শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমার পুরো রেসিপিটা কিন্তু দেখতে থাকুন। হ্যাঁ, এখন তো সবেমাত্র নতুন নতুন পাকা আম পাওয়া যাচ্ছে, তাই তো অনেকে অনেক রকম রেসিপি বানাচ্ছে। তো আমি আজকে একটু বানালাম আম দিয়ে দই বানানো। তো অন্যরকম অনেক কিছু খেতে ইচ্ছে হয়, তাই না? তার জন্য আমার এই রেসিপিটা বানানো। মাঝে মধ্যে সব রকম খাবার ভালো লাগে না, তো একটু ডিফারেন্ট কিছু রান্না করলে খেতে ভালো লাগে। সব সময় একঘেয়েমি মিষ্টি দই তাও ভালো লাগে না, তাই তো একটু আমের ফ্লেভার থাকবে, সেটাই তো ভালো লাগবে, তাই না? তো আমি এখানে একটা পাকা আম নিয়েছি, এটাকে ভালো করে কেটে তার ভিতর থেকে ওই আমের যে অংশটা ওটাকে আমি বের করে নেব আর একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। অনেকেই অনেক রকম রেসিপি বানাচ্ছে আম দিয়ে। তো আম দিয়ে কিন্তু এইভাবে মিষ্টি দই বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তাতে আমি অ্যাড করব, ওই আমের সঙ্গে অ্যাড করব টক দই। আমি এখানে 1 কাপ মতো টক দই জল ঝরিয়ে রেখেছিলাম আগের থেকে, ওটাকে অ্যাড করব। আর দিয়ে দেব পরিমাণ মতো সুগার। আর সুগারটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, মানে বাড়িতে বানালে স্বাদ অনুযায়ী সুগারটা দেবেন। বেশি সুগার দিলে খেতেও ভালো লাগবে না, আর বেশি সুগার খাওয়া শরীরের পক্ষেও ভালো না। এইভাবে কিন্তু রেসিপিটা বাড়িতে বানালে, নিজের মতো করে বানালে খেতে কিন্তু ভালো হয়, হেলদিও হয় আর টেস্টি হয়, তাই না? আমি উপর থেকে কিছুটা কাজু বাদাম দিয়ে একটু গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার ওটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি গ্যাসের ওভেনে 1/2 লিটার মতো দুধ দিয়েছিলাম, ওটাকে ঘন করে নেব। আর তাতে অ্যাড করব আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ। চাইলে কিন্তু আর 1 চামচ এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব কিছুটা কেশর। আর ফ্লেভারটা আনার জন্য ওপর থেকে দিয়ে দেব কিছুটা এলাইচি গুঁড়ো। তো আমি জাল দিয়ে দুধটাকে কিন্তু খুব ঘন করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে ঘন করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর অফ করার পরে অ্যাড করব ওই আম আর দই যে পেস্টটা, ওটাকে আমি অ্যাড করব। অ্যাড করার পরে আমি ওই দুধের সঙ্গে ওখানে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, আর খুব ঠান্ডা করা যাবে না। মিডিয়াম এটাকে উষ্ণ গরম থাকবে, আর দইটাকে বসাতে দিতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, একটা ভাঁড় নিয়েছি। ভাঁড়ের জায়গায় আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, যাতে ওই মুখটা যেন খুবই ছোট হয়। আর এটাকে কোনো গরম জায়গার মধ্যে রাখতে হবে, দইটা খুব ভালো করে বসে যাবে, তাই তো। তো কী ভাবছেন বন্ধুরা? আমার মতো এইভাবে যদি দই বানাতে চাও, তাহলে প্লিজ আমার এই ভিডিওটা পুরো দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে অনেক শেয়ার করে দেবেন। তো আর রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। ওপর থেকে কিছুটা কেশর আর আমন্ড বাদাম কুচানো ছড়িয়ে দেব। কেন বলুন তো বন্ধুরা? দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর উপর থেকে আমি এইভাবে ফয়েল পেপার খুব সুন্দরভাবে সেট করে দেব। আর এটাকে কোনো গরম জায়গায় রেখে দেব ওভারনাইট। যখনই সন্ধেবেলা যদি এটা বসানো হয়, ওভারনাইট রেখে দেবেন। কারণ কি বলুন তো, দইটা খুব ভালো করে যেন সেট হয়ে যায়। আর
এটা দইটা যখন বসে যাবে তাহলে ফ্রিজিং করে রেখে দেবে প্রায় 2 ঘন্টা মতো। ব্যাস, এটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। আর আমি দইটা নর্মাল আমি রেখেছিলাম 5 ঘন্টা, আর ফ্রিজিং করে 5 ঘন্টা পরে, মানে 5 ঘন্টায় সেট হওয়ার পরে আমি দইটাকে ফ্রিজিং করে রেখেছিলাম 2 ঘন্টা, কারণ দইটা খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, দেখতে যতটা লাগছে না, খেতে কিন্তু আরও অসাধারণ ছিল। আমার দইটা থেকে একটুও জল বেরিয়ে যায়নি, দইটা খুবই সুন্দর বসে গেছিলো। আর আমি বাচ্চারা তো খুব বায়না করছিল, তাই আমি দইটা খুব তাড়াহুড়া করে ফ্রিজিং থেকে বের করে নিয়েছিলাম। তো প্রায় আমি 30 মিনিট ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু প্রায় 2 ঘন্টা এটাকে ফ্রিজিং করে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু আরও অসাধারণ ছিল। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।